কালকে জয়েন্ট ভিডিও স্যার ওরা বলছে আমি ক্যাডেস আমাকে এবার জোর করে জমি থেকে ধরে নিয়ে যেতে পারেন না। এক জমিকে কেন্দ্র করে দুই দলের রাজনৈতিক চাপানোতর রাজগঞ্জের গাঠিয়াগঞ্জ গ্রামে। রাজগঞ্জ ব্লকের পানিকড়ি গ্রাম পঞ্চায়েতের গাঠিয়াগঞ্জ গ্রামে বেশ কয়েক বছর ধরে বিজেপি যুব মোর্চার অঞ্চল সভাপতি সিদ্ধার্থ পণ্ডিত চাষ করে আসছে। সিদ্ধার্থ পণ্ডিতের দাবি সেই জমির সমস্ত কাগজপত্র তার নামে রয়েছে, কিন্তু কয়েক মাস আগেই সেই জমি অন্য একজনের দাবি করে আইনের পথে যায়। তারপরেই রাজগঞ্জ থানার পুলিশ এসে বাধা দেয়। আজ সে জমিতে সিদ্ধার্থ পণ্ডিত আলু চাষ করতে গেলে রাজগঞ্জ থানার পুলিশ এসে কোনো নোটিশ ছাড়াই টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যায়। জমিতে থাকা সমস্ত শ্রমিকরা জানায় বেশ কয়েক বছর ধরে সিদ্ধার্থ পণ্ডিত চাষ করে আসছে, কেউ বাধা দেয়নি, আর সকলেই জানে এই জমি সিদ্ধার্থের। কিছুদিন যাবৎ কিছু জমির দালাল পুলিশকে নিয়ে এসে লাগাতার হয়রানি করছে। স্যার দেখেন, এগুলা সব আবাদি জমি, আমরা হচ্ছে গরিব মানুষ, কাজ করে খাই। এখন যে মালিক জমি নিছে ও কদিন ধরে পুলিশও আসতেছে 3-4 দিন ধরে, তার মধ্যে কাগজপাতি ডকুমেন্ট সব এই যে সিদ্ধার্থ পণ্ডিত ও দেখাচ্ছে, কিন্তু তার মধ্যে লেবার শ্রমিকরাও কাজ করতে ওদেরকেও তারাই দিচ্ছে। কিন্তু আজকের ঘটনাটা এরকম হয়ে গেল, পুলিশ প্রশাসন আসছিল স্যার, ওদেরকে মারধর করে নিয়ে গেল থানায়। প্রায় সময় তো আমাদের কাছে স্যার শ্রমিক লোক ঘড়ি তো থাকে না, ঘন্টা খানেকের মধ্যে ওরকম হইলো। মালিক, হ্যাঁ মালিক, জমির মালিককে নিয়ে গেল, সিদ্ধার্থ পণ্ডিতকে নিয়ে গেল, ওনার যে শ্বশুর ছিল ওনাকেও নিয়ে গেল। এখন জামাইয়ের সাথে এখন যদি কেউ না থাকে কিরকম হয়ে যাচ্ছে না? কেন নিল স্যার? এখানে ঘর ভাঙাভাঙির ব্যাপার ছিল, বেআইনিভাবে ওরা তো এখন দালালের চক্রান্ত স্যার। এখন অনেক কয়জনের নামে ক্রিমিনাল কেস দিছে। ক্রিমিনাল কেস দেওয়াতে এখন আমরা হচ্ছি স্যার সাধারণ মানুষ, কাজ করে খাই। এখন কার কার নামে দিল, আমারও নামে দিছে, আমার উনি দাদা হন ওনার নামেও দিছে, কিন্তু অথচ ফিল্ডে আমরা আসি না, কিন্তু কাজ করতেছি কিরকম ঝুট ঝামেলায় স্যার আমি থাকতে পারি না। কারণ আছে, এগুলো জমি জায়গার হচ্ছে কাগজের ব্যাপার, কাগজে যে রায় পাবে সে জমি পাবে, ওইটা তো আমাদের দেখে স্যার লাভ নাই। এখন ইদানিং যে চাষ করতেছে উনি আমার মালিক, ওইটাই আমাদেরকে মনে করতে হবে, কারণ আমরা স্যার লেবার মানুষ, কাজ করেই খাইতে হবে। এখন যে হিসেবে আমরা দেখতেছি স্যার, কি বলবো, কালকের ঘটনাটা কি হয়েছে ভিডিও বিষয়ে বলতে পারি না, কিন্তু বিশেষ করে আমি যাইও নাই। ওদের ব্যাপারে মিটিং হয়েছিল, ওরা তো নাই, ওদেরকে তো নিয়ে গেলো থানা। এখন থাকলে ভালো হইতো। আজকে কি কাজ হচ্ছিল? কাজ হচ্ছিল স্যার, এরা সব ওই যে পুলিশ আসছে, সব ওই যে দেখেন না আলুর বস্তা সব পড়ে আছে, সব ওদেরকে বন্ধ করে দিল। মহিলা পুলিশও আছে একজন, বাকি সব পুরুষ। এই মেয়ে ছেলে 15-20টা কাজ করে, ওদের এই 3 দিন ধরে হেজাচ্ছে মাফিয়ারা। এখন মনে করো ওরা নিজে তো টাওয়ার পাচ্ছে না, লাস্টে পুলিশ প্রশাসন নিয়ে ঝামেলাটা করাচ্ছে আর কি। আর নিজে তো এসে আসে, জমির দালাল গুলাই তো মনে করো পিছনে, আগে পুলিশ এখন। এই বিষয়ে জমির মালিকের পক্ষ থেকে স্বপন পণ্ডিত জানায়, তো বিষয় হচ্ছে আমরা জানি আমাদের মালিকের জমিন রসনাল আগরওয়ালা আমাদেরকে দেখাশোনার দায়িত্ব দিয়েছে জমিনে। আমরা গার্ড হিসেবে কাজ করি, বহুদিন থেকে আছি। এবার কিছু হলে পরে আমরা মালিকের সাথে যোগাযোগ করি। আমি বহুদিন থেকে আছি, আমরা দুজন আছি প্রায় 4-5 বছর থেকে। না, বাধা তো হচ্ছে, মালিকরা তো যোগাযোগ করে বাধা দিচ্ছে। এর আগেও পুলিশ আসছিল, পুলিশ এসে বন্ধ করছিল কাজ। এর আগে হয়নি, মাঝখানে থেকে আর কি গন্ডগোল চলছে। এর আগে একবার পাট করছিল বোধহয়, দেখছিলাম আমরা, পাট কেটে নিয়ে গেছে, ওনারা বাধা দিয়েছিল। এখন ওনাদের ব্যাপার, ওনারা কীভাবে কী করলো, আমরা তো জাস্ট দেখশন করি। এই বিষয়ে বিজেপির রাজগঞ্জ ব্লক কনভেনার নিতাই মণ্ডল জানায়, দেখুন, আজকে যেভাবে ভারতীয় জনতা পার্টির একটা কর্মীকে যেভাবে জমির থেকে তুলে নিয়ে যাওয়া হলো, আপনারা ভিডিওতে দেখেছেন যে মানুষের সাথে এইভাবে এই ধরনের ব্যবহার করতে পারে না, চোর ডাকাতের সাথেও না। জমির একটা ক্যাচাল আছে, থাকতেই পারে, সে পুলিশ নোটিশ দিবে, তাকে পদ্ধতিগতভাবে ডাকবে, কিন্তু আজকে কলার ধরে তাকে মারতে মারতে জমির থেকে যেভাবে নিয়ে যাওয়া হলো, এটা আপনারাই চিন্তা করুন যে তৃণমূলের নেতা আর টাকার জোর, পুলিশ টাকা খায়, একমাত্র ওকে এইভাবে নিয়ে যেতে পারছে। রাজনৈতিক মদত না থাকলে একটা মানুষকে এইভাবে নিতে পারতো না। রাজনৈতিক মদত আছে, আর প্রশাসনের টাকা খায় এই কাজটা করছে। প্রশাসন থেকে তো তাহলে নোটিশ করছে, অবশ্যই নোটিশ দেখাক যে নোটিশ করছে এইভাবে যে জমিতে যাইতে পারবে না। সেটাকে চাষাবাদ করে সেই জমি খাচ্ছে, এখন আলুর সিজনে আলু লাগাচ্ছে, তো ওকে নোটিশ দেওয়া উচিত ছিল যে এই জমিটা এই 144 আছে, তোমরা কেউ জমিতে যাবা না। পুলিশ নোটিশ একটা সার্ভ করছে, দেখাতে পারবে?
আজকে ভারতীয় জনতা পার্টির কর্মী বলে তার উপরে এইভাবে আক্রমণ করা হলো, চোর ডাকাতের মতো ধরে মারতে মারতে গাড়িতে তোলা হয়েছে। একমাত্র বিজেপি করে বলে এইটা করার সাহস পেয়েছে। এই তৃণমূলের মদত আছে, এখানে কিছু অফিসার যুক্ত আছে, টাকা পয়সা লেনদেন না হলে এইভাবে একটা লোককে উঠাতে পারে না জমিতে। অন্যদিকে যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তুষার দত্ত জানায়, এইসব ভ্রান্ত অভিযোগ, ভুল অভিযোগ, এখানে কোনো পার্টিগত ব্যাপারই নেই। আমি বিস্তারিত জানি না, কিন্তু আমাদের দলের থেকে নির্দেশ আছে যে যে যেরকম কাজ করবে পুলিশ সেই ব্যাপারে অ্যাকশন নেবে। সেখানে আমাদের দলীয় কোনো ভূমিকা নেই, আইন আইনের পথে চলবে। এখন আপনারা যে বিষয়টা বলছেন আমাদের খোঁজ নিয়ে দেখতে হবে, কিন্তু পার্টির থেকে কোনো নির্দেশ দেওয়া নেই। আপনাদের মাধ্যমে আমি জানতে পারলাম, বিষয়টা নিয়ে এখন খোঁজ নিব। কিন্তু আবার বলছি যে আমাদের পার্টির দলীয় কোনো নির্দেশ নেই, পুলিশ পুলিশের মতো কাজ করবে।